হে গাইস, গুড মর্নিং। সবাইকে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর এখন ঘড়িতে বাজে 7টা। আমি চা খেতে বসে গেছি। সকালবেলা চা না হলে হয় না। এদিকে কর্তামশাই চলে গেছে পূজা করতে, আর আমি এখন একা বসে চা খাচ্ছি। ছেলে ওদিকে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে গেছে বললেই চলে। তা চাটা খাওয়ার পরে এখন সকাল 10টার সময় আমি আমার ছেলে দুজনেই খেতে বসে গেলাম। তা এবার আমাদের কালকে অমাবস্যা রাত্রিরে ঘুগনি লুচি হয়েছিল, তা লুচি খাবে না বলে বলছে মা বলে মুড়ি খাবো। তা দুজনেই মুড়ি খেতে বসে গেলাম। তা মুড়ি টুড়ি খাওয়া শেষ করে চলে গেলাম আনাজপত্র বার করে নিয়ে কুর্নো কুটতে, মানে রান্নার জোগাড় করেছি, রান্নার জোগাড় করে এখন কাটতে বসেছি। তা চলো কাটতে বসেছি। এখন ঘরে ফ্রিজে মাছ ছিল, মাছগুলোকে ধুয়ে বেছে এখানে রেখে দিয়েছি। যেহেতু কুর্নো কুটে আমি বারান্দায় বসে কুর্নো কুটে রান্নাঘরে নিয়ে যাব। এদিকে টমেটো, পেঁয়াজ, দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। আর ওখানে কচু ছিল, কচু ফ্রিজের মধ্যে কচু ছিল। কচুগুলো ভেবেছি হয়তো কচুগুলো নষ্ট হয়ে যাবে, কচুগুলো দিয়ে আলু দিয়ে আর আজকে হচ্ছে তোমার কাটা মাছের তরকারি করব, একটু হালকা পাতলা তরকারি করব। তোমার ওই কালো জিরে ফোড়ন, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচু আলু দিয়ে মাছের তরকারি করব হালকা পাতলা। আর এদিকে আমার ফ্রিজের ভিতর ছিল 3টে গাজর, 3টে গাছ বেরিয়ে গেছে। তাই বলছিলাম গাছ বেরিয়ে গেছে, গাজর 3টে তো নষ্ট হয়ে যাবে আর ভালো লাগবে না, 1 সপ্তাহ হয়ে গেছে। তা ভাবলাম গাজর 3টে ভাজা করে নিই বলে গাজর 3টে ভাজা কাটলাম, গাজর ভাজা। আর ওদিকে হচ্ছে কি তোমার কচু আলু হচ্ছে দিয়ে হচ্ছে তোমার কী করবো বলে মাছের তরকারি। আর ওদিকে লোটে মাছের তরকারি আছে। আর লোটে মাছের তরকারি আছে বলতে কি কালকে দুপুরবেলায় করেছিলাম, সেই তরকারিটা ফ্রিজে সম্পূর্ণ ধরা আছে, একদমই খাওয়া হয়নি, তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আছে হচ্ছে পেঁপে দিয়ে ডালেটা কালকেকার দুপুরে, আর আজকে হচ্ছে মাছের তরকারি আর হচ্ছে কি তোমার ভাজা করব, ওই গাজর ভাজা করব। গাজর ঝুড়ো 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 করে গাজর ভাজাই করব করে, আর ওই ডাল দিয়ে খাওয়া হবে। আর লোটে মাছের তরকারিটা পুরো একদম ধরা রয়েছে, সেই তরকারিটা গরম করবো। আর এদিকে একটু মাছের তরকারি আর গাজরটা ভাজবো। আর ওদিকে হচ্ছে তোমার চাল ধুয়ে রেখেছি গ্যাসের মধ্যে, চাল হচ্ছে কি তোমার একটু ভিজিয়ে রেখেছি, এই কারণে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে বলে। যাই হোক, আমি চালটা আগে ধুয়ে ফেলেছি, আমি কি বলবো তাই বলে ফেললাম। তা এবারে ওদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে আর এদিকে আমি তরকারি কাটতে বসিয়েছি। তা তরকারি কেটে কুটে তার ছেলেকে তার মধ্যিখানে স্নানের জল দিলাম, ও স্নান করলো। পুজো দিতে বললাম, পুজোটাও দিল, দিয়ে ও রেডি হয়ে বসে আছে। আর আমি এদিকে রান্নাবান্না করে নিয়ে দুজনে একসঙ্গে খেতে বলবো, যেহেতু ওর বাবা আসবে না। তা চলো কি রান্নার জোগাড় করেছি এবার ফাইনালি কাটাটা দেখে নাও। এদিকে কেটেছি হচ্ছে তোমার কচু আলু, আর বললাম যে ওই ভাজা করব ভাজা। আর এদিকে তোমার আলু, পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিয়েছি। আর ওদিকে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে আর ভাতটাও চাপিয়ে দিয়েছি, তোমাকে বললাম কাটতে কাটতে। আর মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আর বললাম যে আমার লোটে মাছের তরকারিটা পুরো ধরা ছিল। দেখো লোটে মাছের তরকারি থেকে তরকারি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর লোটে মাছের তরকারিটা বার করেছি। রান্না হয়ে গেলে লোটের তরকারিটা একেবারে গরম করে নেবো, নিয়ে তারপরে ছেলে আমি খেতে বসবো। তা ফাইনালি আজকে ভিডিওটা এটুকুই দেখালাম। আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।